দেখুন বন্ধুরা, এখন আমি করব গাজরের পাটিসাপটা। তার জন্য এই যে সিদ্ধ করা গাজর আছে, ময়দা আছে, সুজি আছে, আর দুধ আছে, আর আছে এই যে চিনি, আর আছে ক্ষীর তৈরি, নারকোল দিয়ে ছাই মারা করে রেখে দিয়েছি, দুধ দিয়ে চিনি দিয়ে। প্রথমে সুজিটা দেবো এক বাটি, একটুখানি কম, এক বাটি। তারপর দেবো ময়দাটা এর সাথে দিয়ে দেবো। তারপর দেবো সিদ্ধ করা গাজর। তারপর দেবো দুধ, দুধ লাগলে আরও দেবো। তারপর দেবো চিনি। তারপর দেবো নুন। এটা মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো, নিয়ে তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এই যে লাল হয়েছে গাজরটা, লাল বলে একটুখানি সামান্য লাল হয়েছে। এটা আরেকটু দুধ দেবো। মিক্সিটা ধুয়ে দিয়ে দিলাম। এত সুন্দর হয়েছে মাখাটা, সেন্টও বেরোচ্ছে। দুধ আছে তো, চিনি আছে, গাজর আছে, আর এই যে পুরটা, এই পুরটা নারকোল দিয়ে, চিনি দিয়ে, আর একটু সন্দেশ ছিল, সন্দেশ দিয়ে একবারে করেছি। তারপর ফিরে আসছি। দেখুন বন্ধুরা, চাটুটা তেতে গেছে। আমি একটু 2 হাতা দেবো, আমার হাতাটা একটু ছোটো। এগুলো বেশি বড় করবো না। পিঠ হয়ে গেছে এই দিকটা, এই যে শুকিয়ে গেছে। এবার সন্দেশে পুরটা দিয়ে দেবো, নারকোল দিয়ে সন্দেশ দিয়ে, যেটা ছাই মেরে রেখেছি এটা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে এটাকে পাকাতে হবে। একটা হয়ে গেছে, এটা আর একটা দেবো। খুব সুন্দর হয়েছে, কালারটা একটু হয়েছে বেশি, তবুও খেতে সুন্দর হবে। আগে টেস্ট করে দেখবো, তারপর আপনাদের জানাবো। এটা হোক, এটাও হয়ে গেছে। সন্দেশটা দিয়ে দেবো, নারকোলের ছাই মারা সন্দেশ। ভুলে যাচ্ছি খালি, তার জন্য আমায় ক্ষমা করবে। কী বলবো ভুলে যাচ্ছি, নারকোলের ছাই মারা সন্দেশ। গরম তো, উল্টাতে পারছি না। তাই তো এইভাবে সবগুলো করে তারপর ফিরে। দেখুন বন্ধুরা, গাজরের পাটিসাপটা পুরো রেডি। রেসিপি একটু বড় হয়ে যায়, কেননা এত রকম করে দেখাবো। এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি, সন্দেশে ভর্তি করে দিচ্ছি, নারকোল দিয়ে সন্দেশ তৈরি করেছি। এই যে এত সুন্দর হয়েছে পাটিসাপটাগুলো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দেবেন। আর কি বলবো, আসছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।